নমস্কার বন্ধুরা, পুরাণ নাও চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আপনি কি কখনো ভেবেছেন যে আমাদের মধ্যে এক অদৃশ্য শক্তি রয়েছে যা আমাদের পৃথিবীকে নতুন দৃষ্টিভঙ্গি থেকে দেখার ক্ষমতা দেয়? সেই শক্তির নাম হলো থার্ড আই বা তৃতীয় নেত্র। পরমহংস যোগানন্দজি আমাদের শিখিয়েছিলেন কিভাবে এটি জাগ্রত করা যায়, এবং যখন এটি খুলে যায় তখন জীবনের এক গভীর পরিবর্তন আসে। বন্ধুরা, আমাদের ভেতরে একটি গভীর চেতনা লুকিয়ে আছে যা আমাদেরকে অনন্ত সত্যের কাছাকাছি নিয়ে যেতে পারে। এটি এমন এক যাত্রা যে কেবল আমাদের শক্তিকে বুঝতে সাহায্য করে না, বরং আমাদের জীবনকে এক নতুন স্তরে নিয়ে যায়। আজ আমরা জানব যে তৃতীয় নেত্র কী এবং পরমহংস যোগানন্দজি মহারাজের পদ্ধতিতে কিভাবে এটিকে জাগ্রত করা যায়। কাজেই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনি নিজেই একবার ভেবে দেখুন, আমরা যা আমাদের চোখ দিয়ে দেখি সেটাই কি সব কিছু, নাকি এর বাইরেও কোনো জগৎ আছে? হ্যাঁ বন্ধুরা, এর বাইরে আরও একটি জগৎ রয়েছে যা সাধারণ চোখে দেখা যায় না। আমাদের এই ভৌতিক শরীর সীমিত, কিন্তু চেতনা হলো অসীম। 5 ইন্দ্রিয়ের বাইরে আরেকটি শক্তি রয়েছে। তৃতীয় নেত্র বা থার্ড আই কোনো কল্পনা নয়, বরং একটি বাস্তব শক্তি যা সূক্ষ্ম জগৎ এবং দিব্যলোকের দর্শন করতে পারে। পরমহংস যোগানন্দজি মহারাজের মতো আত্মজ্ঞানী পুরুষেরা এই শক্তিকে জাগ্রত করে তার রহস্য উদ্ঘাটন করেছেন। এই ভিডিওতে আমরা জানব যে কিভাবে তৃতীয় নেত্রকে জাগ্রত করা যায়, এবং এটি যখন জাগ্রত হয় তখন সাধকের কী অভিজ্ঞতা হয়। তৃতীয় নেত্র, যাকে আজ্ঞাচক্র বলা হয়, এটি আমাদের দুটি ভুরুর মাঝখানে অবস্থিত। শতাব্দীর পর শতাব্দী ধরে যোগী, তপস্বী এবং ঋষিরা এই বিষয়টির উপর মনোনিবেশ করে আসছেন, কারণ আধ্যাত্মিকতার অভ্যন্তরীণ যাত্রা এখান থেকেই শুরু হয়। যখন আমাদের মনোযোগ এই বিন্দুতে কেন্দ্রীভূত হয় তখন ভেতরের যাত্রা শুরু হয়। যখন তৃতীয় নেত্র জাগ্রত হতে শুরু করে তখন ধ্যান শক্তি বাড়ে এবং ভেতরে অকল্পনীয় শান্তির প্রবাহ অনুভূত হয়। ধীরে ধীরে সাধনা গভীর হয় এবং সাধক শক্তির তরঙ্গ ও দিব্য আলোর ঝলক দেখতে শুরু করেন। আর অনেক সাধক এটাও অনুভব করেন যেন কেউ তাকে ভেতর থেকে দেখছে। আর এখান থেকেই আধ্যাত্মিকতার আসল যাত্রাটি শুরু হয়। পরমহংস যোগানন্দজি বলেন, তৃতীয় নেত্র হলো ব্রহ্মাণ্ডের দ্বার, যেখান থেকে আত্মা অন্তরের দিকে অগ্রসর হয়। এটি কেবল সূক্ষ্ম জগৎকেই দেখতে সাহায্য করে না, বরং জীবনের গভীর রহস্যগুলিকে বোঝার শক্তি দেয়। তবে তার জন্য চায় সত্যিকারের সাধনার বিশেষ পদ্ধতি এবং সম্পূর্ণ সমর্পণ। বন্ধুরা, এখন আমরা জানব পরমহংস যোগানন্দজি মহারাজ প্রদত্ত সেই পদ্ধতি যার মাধ্যমে এই দিব্য তৃতীয় নেত্র জাগ্রত হয়। কিন্তু তার আগে আমাদের বুঝতে হবে যে পরমহংস যোগানন্দজি কে ছিলেন, তিনি কিভাবে এই রহস্য আবিষ্কার করেছিলেন এবং কেন আজও তার অভিজ্ঞতা লক্ষ লক্ষ মানুষের চেতনাকে জাগ্রত করছে। যোগানন্দজি মহারাজ কেবল একজন সাধারণ ব্যক্তি নন, বরং তিনি চেতনার অবতার ছিলেন। 1893 সালে উত্তরপ্রদেশের গোরখপুরে জন্ম নেওয়া যোগানন্দ ছোটবেলা থেকেই শান্তি ও নীরবতার সন্ধানে ছিলেন। কৈশোরে হিমালয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় তার সাক্ষাৎ হয় তার গুরু শ্রীযুক্তেশ্বর গিরি মহারাজের সঙ্গে, যার সঙ্গ তার জীবন সম্পূর্ণরূপে পাল্টে দেয়। গুরু শ্রীযুক্তেশ্বর গিরি মহারাজ বলেছিলেন, যোগানন্দের উদ্দেশ্য কেবল মুক্তি অর্জন নয়, বরং লক্ষ লক্ষ মানুষকে আত্মার সঙ্গে যুক্ত করা। যোগানন্দজি মহারাজ ক্রিয়াযোগের মাধ্যমে তৃতীয় নেত্রের শক্তি জাগ্রত করতে শেখান। তিনি বলেন, তৃতীয় নেত্র জাগ্রত হলে সূক্ষ্ম জগতের ভ্রমণ সম্ভব হয় এবং মৃত্যু কেবল একটি পর্দার মতো হয়ে যায়। তিনি ভারতের গোপন যোগ পরম্পরাকে আমেরিকায় ছেড়ে দেন এবং এক যোগীর আত্মকথা এর মতন অনুপ্রেরণাদায়ক বই তিনি লেখেন, যা আজও চেতনার একটি দ্বার হিসাবে গণ্য হয়। এখন আমরা যোগানন্দজি মহারাজের সেই অলৌকিক সাধনার পদ্ধতিতে প্রবেশ করব, যা তৃতীয় নেত্রকে জাগ্রত করে এবং দ্বিতীয় দুনিয়ার দরজা খুলে দেয়, যে পৃথিবী এখনও আমাদের ভেতরে লুকিয়ে আছে। বন্ধুরা, পরমহংস যোগানন্দজির
সাধনা ছিল খুবই সহজ কিন্তু গভীর। তিনি একে ক্রিয়াযোগ বলতেন। ঈশ্বরের দিকে আত্মার সরাসরি উড়ান। এই সাধনা শুরু হয় নিঃশ্বাস প্রশ্বাস থেকে, কারণ শ্বাসই হলো চেতনার প্রথম সেতু। শ্বাসের উপর মনোযোগ কেন্দ্রীভূত করলে মন শান্ত হয় এবং ভেতরের যাত্রা শুরু হয়। ক্রিয়াযোগের 3টি ধাপ আছে। প্রথমত শ্বাসের উপর সাক্ষী ভাব নিয়ে মনোযোগ কেন্দ্রীভূত করা। চুপচাপ বসে থাকো, মেরুদণ্ড সোজা করো, শরীর স্থির ও মনকে শান্ত করো। এখন শুধু নিঃশ্বাসের দিকে লক্ষ্য করো যে কিভাবে এটি ভেতরে আসে এবং তারপর বেরিয়ে যায়। তাদের কোনো রকম নিয়ন্ত্রণ করার দরকার নেই, শুধু সাক্ষী হিসাবে দেখো। এই অনুশীলন ধীরে ধীরে মনের কম্পন কমিয়ে দেয়। দ্বিতীয়ত সূক্ষ্ম শক্তির অনুভূতি। যখন শ্বাস প্রশ্বাস ধীর হয়ে যায় তখন শরীরের শক্তির প্রবাহ অনুভূত হয়, আর এই শক্তি তৃতীয় চোখের দিকে উঠে আসে। যোগানন্দজি মহারাজ বলতেন যে এই শক্তিকে মূলাধার থেকে আজ্ঞা পর্যন্ত মেরুদণ্ডের মধ্য দিয়ে ধাপে ধাপে নিয়ে যাওয়া উচিত। এটি ঊর্ধ্বমুখী জীবন শক্তির ধ্যান। এবং তৃতীয়ত আমাদের মনোযোগকে 2 ভুরুর মাঝখানে কেন্দ্রীভূত করা। প্রথমে সেখানে অন্ধকার দেখা যাবে, তারপর ধীরে ধীরে আলোর বিন্দু দেখা দিতে শুরু করবে, যেন একটা দরজা খোলা হচ্ছে। কখনো নীল আলো, কখনো বেগুনি আলো, কখনো সোনালি ঢেউ। যোগানন্দজি মহারাজ বলতেন যে এই আলো হলো মহাজাগতিক দরজা, যেখান থেকে আত্মা অন্যান্য জগতে প্রবেশ করে। ধীরে ধীরে অন্ধকার দূর হয় এবং দিব্য আলোক দর্শন ঘটে। এটাই সেই দ্বার যার মাধ্যমে আত্মা ব্রহ্মাণ্ডীয় জগতে প্রবেশ করে। এই সাধনার মূল রহস্য বাইরের অনুশীলনে নয়, বরং সম্পূর্ণ সমর্পণে ছিল। যোগানন্দজি মহারাজ বলতেন, সাধনা করো কিন্তু আনন্দের প্রত্যাশা করো না, কারণ তা নিজে থেকেই আসবে। তার চেতনা পদ্ধতি কোনো ধর্মীয় আচার ছিল না, বরং একটি বৈজ্ঞানিক পরীক্ষা ছিল, যা মানুষকে সেই অভিজ্ঞতা স্তরে নিয়ে যায় যা চিন্তা ও ভাষার বাইরে। বন্ধুরা, এখন আমরা জানব সেই সাধকের অভিজ্ঞতা যারা যোগানন্দজি মহারাজের এই পদ্ধতি গ্রহণ করে তৃতীয় নেত্রের জাগরণের প্রত্যক্ষ অভিজ্ঞতা পেয়েছিলেন। যখন কেউ সত্যিকারের সমর্পণ নিয়ে সাধনা করেন, তখন একদিন তার বন্ধ চোখের সামনে এক নতুন জগৎ খুলে যায়। এটি তৃতীয় নেত্র জাগ্রত হওয়া লক্ষণ। প্রথম ঝলকটি হলো ভেতরে গভীর শান্তি ও আলোর তরঙ্গ, কখনো নীল, কখনো সোনালি বা কখনো সাদা। অনেক সাধক শরীরের বাইরে চলে যাওয়া আলো দিয়ে ঘেরা এক দরজায় প্রবেশ করা এবং সময় থেমে যাওয়ার মতো অভিজ্ঞতা তারা ভাগ করে নিয়েছেন। কেউ অনুভব করেছেন যে গাছ, পাখি এবং বাতাস সবই যেন চেতনায় পূর্ণ। যোগানন্দজি মহারাজ বলতেন, তৃতীয় নেত্র খোলার অর্থ কিছু দেখা নয়, বরং দ্রষ্টা হয়ে ওঠা, অর্থাৎ যে সব কিছু দেখতে পারে। আর এই অভিজ্ঞতাগুলো মাত্র কয়েক মুহূর্তের জন্য নয়, বরং জীবনের দিশা পরিবর্তনকারী হয়। অনেক সাধক দিব্যধ্বনি শুনেছেন, সূক্ষ্ম শরীর দেখেছেন এবং দিব্য গুরুদের দর্শন পেয়েছেন। তবে এর সঙ্গে আসে গুরুত্ব ও দায়িত্ব, কারণ তখন মানুষ কেবল দেহ নয়, বরং আত্মাকেও দেখতে শুরু করে। প্রশ্ন ওঠে, তৃতীয় নয়ন কি সবার খোলানো সম্ভব? এক্ষেত্রে যোগানন্দজি মহারাজ উত্তর দিয়েছিলেন, হ্যাঁ, এটি প্রতিটি মানুষের মধ্যেই জন্মগতভাবে বিদ্যমান থাকে, তবে প্রাথমিকভাবে তা শুধু মনস্তাত্ত্বিক স্তর দ্বারা ঢাকা থাকে, ভয়, রাগ, কামনা ও অজ্ঞতা স্তর দ্বারা। আর ধ্যানের অনুশীলনের মাধ্যমে এই স্তরগুলো সরানো সম্ভব। যদিও এটি সহজ নয়, তবে সম্ভব। যেমন বীজ থেকেই গাছ হয়, তেমনি ধৈর্য ও সাধনায় তৃতীয় নেত্র ধীরে ধীরে জাগ্রত হয় এবং এটি সূক্ষ্ম কিন্তু স্পষ্ট লক্ষণগুলো প্রকাশ পেতে শুরু করে। তৃতীয় নেত্র জাগ্রত হলে মন অকারণে শান্ত হয়ে যায়, চোখ বন্ধ করতেই আলোর বিন্দু দেখা দেয়, মাথার মাঝখানে হালকা কম্পন অনুভূত হয়, কখনো কখনো ঘুমের মধ্যেও জাগ্রত অবস্থার অনুভূতি হয় এবং অন্যের অনুভূতি কোনো শব্দ ছাড়াই বোঝা যায়। যদিও এই পরিবর্তনগুলি ভয়েরও জন্ম দেয়, কারণ সাধকের পরিচিত পৃথিবী এবার বদলাতে শুরু করে। যোগানন্দজি মহারাজ বারবার বলতেন, তৃতীয় নেত্র দিয়ে বাইরের নয়, ভেতরের চোখ দিয়ে দেখতে শুরু হয়, যেখানে শব্দ নয় বরং শক্তির মাধ্যমে যোগাযোগ হয়। এটি
এটি চেতনার বিস্তার এবং এটি প্রত্যেকের জন্য সম্ভব যদি কেউ ধৈর্য, প্রেম এবং ভক্তির সঙ্গে তার ভেতরে নামতে প্রস্তুত থাকে। তৃতীয় নেত্র কোনো চাবি দিয়ে নয়, বরং ভেতরের অগ্নি দিয়ে খোলে। যোগানন্দজি শেখাতেন যে এই অলৌকিক শক্তি কেবল ধ্যানের সময় নয়, বরং আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে কার্যকর হয়। যখন তৃতীয় নয়ন জাগ্রত হয়, তখন সিদ্ধান্ত কেবল যুক্তি দিয়ে নয়, বরং আত্মার শান্তি দিয়ে নেওয়া হয়। সম্পর্কে গভীর করুণা আসে এবং ব্যক্তি শক্তি ও আবেগ অনুভব করতে শুরু করে। সংকটের সময় সাক্ষীভাব জাগে, যার মাধ্যমে প্রতিটি পরিস্থিতিতে শিক্ষা ও দিশা দেখা যায়। কাজে একাগ্রতা বেড়ে যায়, চিন্তা কমে এবং আরও স্পষ্ট হয় এবং জীবনের প্রতিটি কাজ সাধনায় পরিণত হয়। তৃতীয় নয়নের ফলে মৃত্যু ভয়ও দূর হয়ে যায়। জীবন এক খেলা হয়ে ওঠে এবং মৃত্যু হয়ে ওঠে এক দরজা। ব্যক্তি পূর্ণতা নিয়ে বাঁচে, কোনো রকম ভয় ও তাড়াহুড়ো ছাড়াই তার উপস্থিতি নিজেই এক শান্তির উৎস হয়ে ওঠে। এখন প্রশ্ন আসে, কিভাবে এই অবস্থাকে স্থায়ী করা যায়, যাতে এই জাগরণ কেবল ক্ষণিকের না হয়। যখন প্রথমবার তৃতীয় নেত্রের ঝলক পাওয়া যায়, তখন তার অভিজ্ঞতা গভীর হয়। মনে হয় যেন ভেতরের সব অন্ধকার দূর হয়ে গেছে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই আলো ঝাপসা হয়ে যায় এবং মন পুরনো অভ্যাসে আবার ফিরে যায়। যোগানন্দজি মহারাজ বলতেন, ঈশ্বরের অভিজ্ঞতা ক্ষণিকের নয়, কিন্তু অসম্পূর্ণ প্রস্তুতির কারণে আমরা তা ধরে রাখতে পারি না। তৃতীয় নেত্র কোনো সুইচ নয়, বরং এটি এক ধারাবাহিক সাধনা। এই অভিজ্ঞতাকে স্থিতিশীল রাখার জন্য প্রথম সূত্র হলো নিত্য ধ্যান, প্রতিদিন নীরব ভাব নিয়ে বসা। দ্বিতীয় সূত্র হলো আত্মজাগরণের স্মরণ, দিনে বারবার নিজেকে প্রশ্ন করা, আমি কি জাগ্রত আছি। তৃতীয় সূত্র হলো সংযম, খাদ্য, আবেগ এবং আচরণের ভারসাম্য রাখা, যাতে শক্তি ছড়িয়ে না যায়। চতুর্থ সূত্র হলো স্বতন্ত্র ইতিবাচক সঙ্গ ও উচ্চ ভাবনার সংস্পর্শে থাকা। পঞ্চম সূত্র হলো সেবা, অন্যের কল্যাণের জন্য কাজ করা, যা অহংকার থেকে রক্ষা করে। সেবা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা বিশেষ নই, আমরা কেবল ঈশ্বরের কৃপার মাধ্যম। এখন প্রশ্ন ওঠে, তৃতীয় নয়নের কি কোনো চরম বিন্দু আছে? যোগানন্দজি বলতেন, তৃতীয় নয়ন হলো সম্পূর্ণ জাগরণ ও মৃত্যুর ওপারের চেতনাকে দেখার কৌশল। যখন এটি পুরোপুরি জাগে, তখন দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়। তখন তুমি দেহ নয়, চেতনাকে দেখতে পারো। ধনী, গরিব, ধর্ম, জাত সব ভুলে মৃত্যু ভয় শেষ হয়ে যায় এবং বোঝা যায় আমি দেহ নই, আমি চেতনা, যা অজর, অমর ও অবিনশ্বর। যখন তৃতীয় নয়নের অভিজ্ঞতা স্থায়ী হয়, তখন মৃত্যু জীবনের শেষ নয়, বরং এক নতুন অধ্যায়ের সূচনা হয়। সংকল্পের শক্তি বহুগুণ বেড়ে যায়। চিন্তা সঙ্গে সঙ্গেই মহাবিশ্বের রূপ নিতে শুরু করে। তখন ইচ্ছাগুলি আর ব্যক্তিগত নয়, সমষ্টির কল্যাণের জন্য হয়। যোগানন্দের মতো গুরু মন থেকেই বৃষ্টি নামাতে পারতেন এবং রোগীদের আরোগ্য দান করতেন। তৃতীয় নয়ন জাগ্রত হলে অহংকার বিলীন হয়ে যায়। তখন তুমি নদী নয়, বরং সমুদ্র হয়ে যাও, সীমার বাইরে। তখন গুরু বাহ্যিক নয়, অন্তরের জীবন্ত আলোক হয়ে ওঠেন। যোগানন্দ বলতেন, চেতনা প্রস্তুত হলেই গুরু অন্তরে প্রকাশিত হন। এখন প্রশ্ন আসে, সমস্যাগুলো কি শেষ হয়ে যায়, না বরং সাধক ও সাধনা দুটোই বিলীন হতে শুরু করে? তৃতীয় নয়নের পূর্ণ জাগরণে সাধক কেবল শরীর, মন ও চিন্তা থেকে পৃথক হয়ে যায়। তখন সব কিছু স্বপ্নের মতো মনে হয়, শুধু সাক্ষীভাব রয়ে যায়। এরপর আত্মার সঙ্গে ব্রহ্মের মিলন ঘটে। সাধক জানে সে নিজেই ব্রহ্ম, অনন্ত, নিরাকার, সর্বব্যাপী। তখন আর সাধনার প্রয়োজন থাকে না, কারণ সাধক ও সাধনা এক হয়ে যায়। তখন এই সংসার এক খেলার মতো মনে হয়। সমস্ত ঘটনা, সম্পর্ক স্বপ্নের মতো হয়ে যায়। তুমি আবদ্ধ না হয়ে, প্রভাবিত না হয়ে জীবনকে গ্রহণ করো। জেনে নাও এটি মায়া, তোমার চেতনার সম্প্রসারণ। অবশেষে তৃতীয় নয়নের পূর্ণ অভিজ্ঞতা আত্মমুক্তি হয়ে ওঠে। তখন আর তোমার কোনো সময় নেই, স্থান নেই। সাধক মিলে যায়, কেবল ব্রহ্মস্বরূপ সত্তা থেকে যায়। এটাই চরম সত্য, যেখানে কেবল অস্তিত্বই অস্তিত্ব হয়ে থাকে। বন্ধুরা, তৃতীয় নয়নের জাগরণ আমাদের আসল অসীম পরিচয়ের সঙ্গে যুক্ত করে। বন্ধুরা, আজ ভিডিও এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।